আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে প্রতিনিয়ত যারা নিয়মিত আমার ফেসবুক আইডি এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমার বক্তব্যগুলো শোনেন, আমার বিচার বিশ্লেষণ শোনেন, দেখেন, শেয়ার করেন, লাইক করেন এবং আমার কথার সাথে আপনার একমত পোষণ করেন, আবার কেউ দ্বিমতও পোষণ করেন। সকলকে আমি ধন্যবাদ জানাই এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানাচ্ছি। তো প্রিয় বন্ধুগণ, আজকে যেই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, এটা নিয়ে অনেক পূর্বে আমি কিছু কথা রেখেছি আপনাদের মাঝে। তো আজকে যে বিষয়টার কথা বলছি, আমার ভিডিওর যে স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পেয়েছেন, এটা হচ্ছে 2024 সনের যেই তথাকথিত যেই জুলাই অভ্যুত্থান হয়েছে, যে জঙ্গিদের অভ্যুত্থান আস্ফলন ঘটেছিল সেই জুলাই আগস্টের, বিশেষ করে 4, 5 এবং তার পরবর্তী সময় সারা দেশেই যেই পুলিশকে হত্যা করা হয়েছিল, পুড়িয়ে মারা হয়েছিল, পুলিশকে লটকিয়ে ঝুলিয়ে ঝুলন্ত অবস্থায় আগুন জ্বালিয়ে মারা হয়েছিল, ঝুলন্ত অবস্থায় মারা হয়েছিল, পিটিয়ে মারা হয়েছিল। তো সেই ঘটনাগুলোর একটি অংশ হচ্ছে আমি যে ব্যাকগ্রাউন্ড দিয়েছি, একটি স্ক্রিনে একটি ছবি অ্যাড করেছি। এটা হচ্ছে একটি গর্ভবতী মহিলা পুলিশের কে যে আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছিল তারই একটি অংশ। তো এই জুলাই আগস্টের 5 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, এই সময়গুলোতে বিশেষ করে 4, 5, 6, 7, 8 অবধি পর্যন্ত যেই বাংলাদেশ আইনশৃঙ্খলা বাহিনী, পুলিশ বাহিনীর উপর যেই নির্মম হত্যাযজ্ঞ হয়েছে, আপনার মধ্যযুগীয় কায়দায় সেই পুলিশ হত্যার বিবরণ যদি দিতে যাই তাহলে অনেক সময়ের ব্যাপার। তো এটা একটি স্পর্শকাতর বিষয়, প্রিয় বন্ধুগণ, আপনারা জানেন। তো এখন এই বিষয়টা নিয়ে অনেকেই কথা বলছে, আমিও তাদের মতন করে কথা বলেছি। তো আমার বিষয়টা যেটা হচ্ছে, পুলিশের দায়িত্ব পালন করতে গিয়ে তার ভুল ত্রুটি থাকবেই, ভালো মন্দ মিলিয়ে মানুষ তার দায়িত্ব পালন করতে হলে যে কাজ করে তার কাজের মধ্যেই কিন্তু ভুল হয়। তো যে কাজ করে না তার কখনো ভুল হয় না। তো পুলিশ যেহেতু কাজ করে, পুলিশের কাজটাই যেহেতু সারাক্ষণ পাবলিকের সাথে, তো সেই জন্য পুলিশের ভুল ভ্রান্তি, পুলিশের প্রতি রাগ খুব হতেই পারে। কিন্তু একটি দেশের রাষ্ট্রের এমন একটা গোছানো শৃঙ্খলাবদ্ধ একটা বাহিনীকে, যেই বাহিনীবিহীন একটা রাষ্ট্রকে চিন্তাই করা যায় না, সেই বাহিনীটাকে পরিকল্পিতভাবে যেইভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে একটি রাষ্ট্রের নির্বাচিত সরকারকে উৎখাত করতে করেছে তারা ষড়যন্ত্র করে, ঠিক তেমনি একটি রাষ্ট্রের গোছানো একটি শৃঙ্খলাবদ্ধ একটি বাহিনীকে তারা ধ্বংস করার জন্য পুলিশের উপরে এই নির্মম হত্যাযজ্ঞ চালিয়েছিল। তো এখন এই আমি আজকে যে হেডলাইনটি দিয়েছি যে পুলিশ কি তার বিচার পাবে, তো আসলে মানুষ তো যখন, সাধারণ জনগণ যখন বিপদে পড়ে তখন অসহায় হয়ে কিন্তু আইনের আশ্রয় নেয়। এখন আইন কার কাছে আশ্রয় নিবে সেটা একটা প্রশ্ন। তো এই জন্য আমি হেডলাইনটা করেছি যে পুলিশ কি তার বিচার পাবে। তো আপনারা জানেন, সম্প্রতি এই পুলিশের বিষয় নিয়ে যখন চতুর্দিক থেকে যখন পুলিশের বিচারের বিষয়টা যখন সামনে এসেছে,
তো তখন এই যে আপনার জুলাই আগস্টের যে গাদ্দার যারা এই দেশি এবং আন্তর্জাতিক চক্রান্তের মাধ্যমে যারা এই জঙ্গি যারা এই দেশকে একটি ধ্বংসস্তূপে পরিণত করেছে, এই তাদের অন্যতম নাহিদ ইসলাম বলেছে যে একটি মীমাংসিত বিষয়ে যদি আবার কোনো আইনি উদ্যোগ নেওয়া হয়, বিচারের কোনো ব্যবস্থা করা হয়, বিশেষ করে যে স্পষ্ট করে বলেছে সেই জঙ্গি নাহিদ ইসলাম বলেছে যে পুলিশের বিষয়টা মানে হচ্ছে পুলিশকে যে হত্যা করা হয়েছে, অসংখ্য শত শত হাজার হাজার পুলিশ সদস্যকে যে হত্যা করা হয়েছে, তাদের বিচারের বিষয়টা যদি আবারও সামনে আনা হয়, যেহেতু এটা ইউনূস আপনারা জানেন, জেনে রাখার জন্য বলছি, ইউনূস কিন্তু এই অধ্যাদেশের মাধ্যমে আপনার এই পুলিশের বিচার হত্যাযজ্ঞের বিষয়টা যেন বিচার না করা যায়, বিচার না করতে পারে, এমন একটি দায় মুক্তি নিয়ে কিন্তু একটি অধ্যাদেশ জারি করেছিল, অধ্যাদেশ দিয়েছিল। সেই অধ্যাদেশ যে কোনো সময় বাদ যেতে পারে, বাদ হয়ে যেতে পারে, বাতিল হয়ে যেতে পারে। তো সেই জন্য যখন নাহিদরা যখন মনে করছে, বুঝতে পারছে, আজ করতে পারছে, যত দিন গড়াবে, যত জল গড়াবে, ততই কিন্তু পুলিশ তার বিচার কিন্তু চাওয়া শুরু করবে, এটার বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে নেওয়া হবে। তো সেই জন্য নাহিদ হুমকি দিয়েছে যে যদি পুলিশের হত্যার বিষয়টা, পুলিশকে যেই ধ্বংস করা হয়েছে, পুলিশ বাহিনীকে যেই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যেই এই ধ্বংস করা হয়েছে, তাদের উপর যেই হত্যাযজ্ঞের স্টিম রোলার চালানো হয়েছে, সেই বিষয়টাকে যদি আবারও সামনে আনা হয়, আলোচনায় আনা হয়, বিচারের বিষয়ে এইটা শুরু করা হয় বিচার কার্য, তাহলে এই তথাকথিত জুলাই আগস্টের যে সন্ত্রাসী গাদ্দার, এই আপনার নব্য রাজাকার, এই এই ওই পশ্চিমা বিশ্বের দালাল পাকিস্তানিদের রেখে যাওয়া বীজ, এই আপনার জঙ্গিরা ফেঁসে যাবে, তাদেরকে ফাঁসির কাস্টডিতে ঝুলতে হবে। সেই চিন্তা থেকেই কিন্তু তারা বলছে যে তাদেরকে যেন এই পুলিশ হত্যার বিষয়টা যেন সামনে না আনা হয়, পুলিশ হত্যার বিষয়টা যেন নতুন করে সংসদে তোলা না হয়, এটাকে দায় মুক্তি থেকে যেন তাদেরকে বাদ না দেওয়া হয়, তাদেরকে যেন দায় মুক্তি যে ইউনূস দিয়ে গেছে এইভাবেই দায় মুক্তি দিয়ে রাখা হয়। তো সেই জন্য বলতে চাই, যারা সামনের দিনে রাজনীতি করবেন, রাষ্ট্র পরিচালনা করবেন, তাদেরকে এই বিষয়টা ভাবতে হবে। একটি দেশকে সুশৃঙ্খল রাখতে হলে, শৃঙ্খলা বজায় রাখতে হলে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে, পুলিশের মনোবল শক্ত রাখতে হলে, পুলিশের উপর দিয়ে যে দখল গিয়েছে, সেই জায়গা থেকে, সেই ট্রমা থেকে পুলিশকে বের করে মানসিকভাবে প্রস্তুত করতে হলে এই জুলাই আগস্টের যে পুলিশের উপর যেই হত্যাযজ্ঞ হয়েছে, এই হত্যাযজ্ঞের সুষ্ঠু তদন্ত করে প্রত্যেকটা হত্যার সঠিক তদন্ত করে প্রত্যেকটা হত্যার বিচার নিশ্চিত করতে হবে। আর তা না হলে এই বাহিনীটা আপনার আর কখনো শক্তি নিয়ে দাঁড়াতে পারবে না, মেরুদণ্ড শক্ত করে দাঁড়াতে পারবে না। তবে আমি পুলিশের প্রতি আহ্বান করছি যে আপনারা আপনাদের অধিকার আদায় করার জন্য, আপনাদের বিচার নিশ্চিত করার জন্য, আপনাদের হারিয়ে যাওয়া সহযোদ্ধাদের, আপনাদের ভাইদের, আপনার বেসমেনদেরকে, আপনার বাহিনীর সদস্যদের যে নির্মম হত্যার শিকার হতে হয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হলে আপনারা সকলে ঐক্যবদ্ধ হয়ে, বাহিনী ঐক্যবদ্ধ হয়ে কিন্তু বিচারের প্রার্থনা করতে হবে রাষ্ট্রের কাছে, সরকারের কাছে, সরকারের রাষ্ট্রের মুখাপেক্ষি হতে হবে। আর যদি আপনারা এটাকে ডিলিমানসি করেন, এটাকে গুরুত্ব না দেন, তাহলে আপনাদেরকেও মির্জাপুরের খাতায় নাম রাখতে হবে। কোনো একদিন হয়তো আপনাদের জন্য এই দিনটি দেখতে হতে পারে। প্রকৃতি কাউকে ছাড় দেয় না। আপনি আপনার জায়গা থেকে, আপনাদের জায়গা থেকে দায়িত্বটুকু পালন করুন। আমরা এদেশের শান্তিকামী মুক্তিযুদ্ধের পক্ষের দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমাদের আহ্বান জানিয়ে যাচ্ছি দেশ এবং রাষ্ট্রের কাছে, এদেশের মানুষের কাছে, জনগণের কাছে, এবং আপনাদেরকে সেই সাথে আশ্বাস
দিতে চাই, আশ্বস্ত করতে চাই যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি আবারও পুনরায় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য, গণতন্ত্র অধিকার আদায়ের জন্য, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য মুক্তিযোদ্ধাদেরকে যুদ্ধের ইতিহাসকে, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে, এদেশের প্রতিটি ইঞ্চি মাটিকে সংরক্ষিত রাখতে হলে, সুরক্ষিত রাখতে হলে জননেত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আবারও এই দেশের গণতন্ত্র, মানুষের বাক স্বাধীনতা, মানুষের মৌলিক অধিকার যদি আদায় হয়, তাহলে ওই দিন আপনাদের প্রতিটা সহযোদ্ধা, প্রতিটি বেসমেন্ট, প্রতিটি বাহিনীর সদস্যের যেই হত্যার শিকার হতে হয়েছে, তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে তাদের প্রতিটি হত্যার বিচার করা হবে। প্রতিটি হত্যাকারীকে, প্রতিটি সন্ত্রাসীকে, প্রতিটি জঙ্গিকে কিন্তু উপযুক্ত শাস্তির আওতায় আনা হবে। সে প্রত্যাশা আপনাদেরকে দিচ্ছি, সেই আশ্বাস আপনাদেরকে দিচ্ছি। তো সেই সাথে বলতে চাই, যারা মুক্তিকামী, যারা দেশপ্রেমিক নাগরিক, যারা সুশীল সমাজ আছেন, যারা মানুষের মগজ ধুলাই করেন, যারা মানুষের চিন্তা চেতনাকে বিকশিত করেন, বিশেষ করে সুশীল সমাজ, বুদ্ধিজীবী সমাজকে বলতে চাই, সাংবাদিক বন্ধুদেরকে বলতে চাই, এই বিষয়টা নিয়ে জোরালো দাবি তুলবেন আপনারা। এবং আমিও আপনাদের মতন একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে, সচেতন নাগরিক হিসেবে, বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসাবে, জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সন্তান হিসেবে আমিও আওয়াজ তুলতে চাই যে এই দেশের ঘটে যাওয়া পুলিশ বাহিনীর উপর যে হত্যাযজ্ঞ, নির্মম হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছে জুলাই আগস্টে 2024 সনের, সেই প্রতিটি হত্যার বিচার আমরা চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে, সঠিক তদন্তের মাধ্যমে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যারা দোষী তাদেরকে উপযুক্ত শাস্তির আওতায় আনতে হবে। কোনো ধরনের অপশক্তি, কোনো ধরনের চাপ, কোনো ধরনের অধ্যাদেশ যেন এই বিচার কার্যকে প্রভাবিত না করে, এই কোনো ধরনের অধ্যাদেশ যেন এই পুলিশ বাহিনী যারা হত্যার শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদের পরিবার যেন সঠিক বিচার পায়, সেই আশা এবং প্রত্যাশা রেখে এখানে শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।